ইশারা, ফাতেমা। সকল পর্ব। অব্র বাইক চালিয়ে আসছিল, হঠাৎ তার বাইকের সামনে একটি মেয়ে চলে আসে। দ্রুত সে ব্রেক কষে মেয়েটির উদ্দেশ্যে বলে, এই মেয়ে মরার ইচ্ছা থাকলে অন্য কোথাও গিয়ে মরো, আমার বাইকের সামনে কেন? মেয়েটি নিজেকে ধাতস্থ করে নরম সুরে বলল, সরি, আমার বিড়ালটা রাস্তার ওপারে দৌড় মারছে, তাই ওকে ধরতে গিয়ে আপনার বাইকের সামনে এসে পড়েছি। অব্র মেয়েটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নাম কি তোমার? মেয়েটি চোখ তুলে তাকাল। অব্র দেখল মেয়েটির নিষ্পাপ চাহনি। আমার নাম মাহি। ওহহ, সন্ধ্যা নেমে এসেছে, রাস্তাটি ভালো না, দ্রুত বাড়ি চলে যাও, বলে অব্র বাইক টান মারল। অব্র তার ফুপির বাসায় বেড়াতে এসেছে। তার ফুপির এক ছেলে প্রণয় ও এক মেয়ে প্রীতি। প্রণয় তার সমবয়সী, প্রীতি 8-এ পড়ে। কিছুক্ষণ বাদে অব্র বাইক নিয়ে বাড়ির ভিতর ঢুকল। বাড়ির ভিতর ঢুকতেই আমেনা বেগম বললেন, কোথায় গিয়েছিলি বাবা? বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ফুপি। ঘুরতে গিয়েছিলি, ভালো কথা, কিন্তু একা কেন? প্রণয়কে সাথে নিয়ে যেতে পারতি। এমনি এখানকার রাস্তাঘাট ভালো না, দিনে দুপুরে খুন খারাপি হয়, আর একা একা সন্ধ্যার সময় বাড়ির বাইরে থাকবি না। ঠিক আছে ফুপি, বলে অব্র নিজের রুমে চলে গেল। রাত 12টা, অব্রের ঘুম আসছে না। চোখ বন্ধ করলে ওই মেয়েটার সেই নিষ্পাপ চাহনি ভেসে উঠছে। সেই উঠে বেকনিতে গিয়ে দাঁড়াল। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। পরের দিন অব্র বিকালে আবার সেই রাস্তায় গেল, যেই রাস্তায় মাহির সাথে দেখা হয়েছিল। আজ ও মাহি ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিল। লাল রঙের চুড়িদার পরা দেখেই মনে হচ্ছে সাধারণ ঘরের মেয়ে। পিছন পিছন হেঁটে আসছে সাদা রঙের বিড়াল। অব্র মাহির পাশে বাইক থামাল। মাহি অব্রকে বাইক থামাতে দেখে দাঁড়িয়ে পড়ল। আরে মাহি, কেমন আছো? জি ভালো। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, আবার তোমার সাথে দেখা হলো। আচ্ছা চলো ওই পুকুরটার পাশে বসে কথা বলি। মাহি ও সম্মতি জানালো। অব্র আর মাহি দুজনে পুকুর পাড়ে বসে আছে। মাঝখানে পিনপিন নীরবতা, দুজনেরই দৃষ্টি পানিতে। হঠাৎ অব্র নীরবতা ভেঙে বলল, আচ্ছা তুমি এদিকে কোথায় যাও? মাহি অব্রের দিকে একবার তাকিয়ে আবার পানির দিকে তাকালো, যেখানে লাল শাপলা ফুটেছে। বলল, টিউশনি করাতে। অব্র আবার ও বলে, তোমাদের বাড়ি কোথায়? মাহি অব্রের দিকে না তাকিয়ে বলে, এখান থেকে 1 কিলোমিটার দূরে। অব্র অবাক হয়ে বলে, এত দূর থেকে পড়াতে যাও? তাও আবার সন্ধ্যার সময় এই শুনশান রাস্তা দিয়ে আসো? ভয় করে না? অব্রের কথায় মাহি হেসে দেয়। বলে, ভয় কিসের? আমাদের মধ্যবিত্তদের ভয় বলে কিছু থাকে না। নিজের পড়াশোনা করার জন্য এতটুকু কষ্ট করাই যায়। আবার ও বলে, আচ্ছা আপনাকে তো আমি আগে কখনো এখানে দেখিনি, আপনি কোথায় থাকেন? অব্র উত্তর দেয়, আমি ঢাকা থাকি, ভার্সিটিতে পড়ি, এখানে ফুপির বাড়ি বেড়াতে এসেছি। মাহি শুনে ছোট করে উত্তর দেয়, ও হহ। এদিকে প্রণয় বাড়ি আসার সাথে সাথে আমেনা বেগম বলে, কিরে তুই একা কেন? অব্র কোথায়? প্রণয় অবাক হয়ে বলে, আমি কি জানি। কেন, তোরা দুজন একসাথে ঘুরতে যাসনি? না, আমি তো জিসানের সাথে ছিলাম। কেন, কি হয়েছে? আমেনা বেগম চিন্তিত হয়ে বলল, ও বলে গেছিল তোরা দুজন নাকি ঘুরতে যাচ্ছিস। ওকে একটু কল দে না বাবা। কোথায় আছে? প্রণয় মাকে শান্ত হতে বলে অব্রকে কল দিল। সাথে সাথে কল রিসিভ হল। এই অব্র, কোথায় আছিস তুই? এই তো মোড়ের চায়ের দোকানের পাশের পুকুর পাড়ে বসে আছি। কেন, কি হয়েছে? মা টেনশন করছিল। তুই থাক, আমি আসছি, বলে প্রণয় কল কেটে দেয়।
কে কল দিছিল জিজ্ঞেস করে মাহি। কাজিন। ফুপি বাসায় টেনশন করছে তাই। আচ্ছা তুমি টিউশনিটা আগে করাতে পার না? মাহি অভ্রের দিকে তাকালে। অভ্র বলে, মানে বলতে চাচ্ছি সন্ধ্যার সময় একটি মেয়ে একা একা নিরিবিলি রাস্তায় যদি কোন ক্ষয়ক্ষতি হয়ে যায় তাই আর কি। মাহি কোন কথা বলে না। কিছুক্ষণ পর বলে, দেখুন পুকুরের লাল শাপলাগুলো সুন্দর না? অভ্রের সারা শব্দ না পেয়ে পাশে তাকিয়ে দেখে অভ্র নাই। সামনে তাকিয়ে দেখে অভ্র শাপলা তুলছে। কিছুক্ষণ বাদে শাপলা ফুল নিয়ে মাহির সামনে ধরে। মাহি ফুলগুলো নেই। অভ্র বলল, এইবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, না হলে তোমার দেরি হয়ে যাবে। মাহি ও উঠে দাঁড়ায়, দুজনে রাস্তা দিয়ে হাঁটা ধরে। সামনে অভ্রের বাইক পার্ক করা। অভ্র বলে, কিছু যদি মনে না করো তাহলে তোমাকে বাড়িতে দিয়ে আসি। মাহি বলে, তার প্রয়োজন হবে না, আমি একা একা যেতে পারব। সামনে এগোতেই প্রণয়ের সাথে দেখা হয়। সে জিজ্ঞেস করে, পুকুর পাড়ে কি করছিলি? অভ্র বলে, ওর সাথে বসে গল্প করছিলাম বলে আঙুল পিছনে দিকে তাক করে চমকে ওঠে। মাহিকে আশেপাশে দেখা যাচ্ছে না। অভ্র ভাবে প্রণয়কে দেখে হয়তো মাহি চলে গেছে। এদিকে প্রণয় প্রশ্ন করে, কই তোর পিছনে তো কেউই নেই? অভ্র বলে, চলে গেছে, চল বাড়ি যায়। দুইজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। কেউই কোন কথা বলছে না। এমন সময় আমেনা বেগম বললেন, অভ্র তোর বাবা কল দিয়েছিল, তোকে বাড়ি ফিরে যেতে বলছে। এখন কি করবি? অভ্র কিছু বলার আগে প্রীতি বলে উঠে, অভ্র ভাইকে এত তাড়াতাড়ি যেতে দেওয়া হবে না মা, কতদিন পর আমাদের বাড়ি এসেছে, ভাইয়ার সাথে ঘুরতে যাব, শুধুমাত্র এই পরীক্ষার জন্য হচ্ছে না। অভ্র বলে, আর কিছুদিন থাকছি ফুপি, প্রীতির পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে একেবারে ঢাকা যাব, বন্ধের কয়েকদিন ঘুরে আসবে। প্রীতি চিৎকার দিয়ে বলে উঠে, সত্যি? অভ্র কানে হাত চেপে বলে, চিৎকার দিস কেন, সত্যি নিয়ে যাব তোকে ঢাকা, কিন্তু আগে পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দে। প্রণয় ঠাট্টার স্বরে বলল, দেখিস খুশির খেলায় পরীক্ষায় ডাব্বা মারিস না। অমনি প্রীতি চিল্লিয়ে উঠে দুজনের ঝগড়া বেঁধে যায়। ছেলেমেয়ের কাণ্ড দেখে আমেনা বেগম কপাল চাপড়ালেন। আজ আবার ও অভ্র সেই রাস্তায় এসেছে মাহিকে দেখার আশায়। সে অজান্তেই মাহিকে মন দিয়ে ফেলেছে। বাইকের উপর হেলান দিয়ে বসে আছে অভ্র। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে দূর থেকে মাহি হেঁটে আসছে। মাহিকে দেখে অভ্রের মুখে হাসি ফুটল। মাহি তার কাছাকাছি আসতেই অভ্র বাইকের থেকে নেমে দাঁড়ায়। মাহিকে জিজ্ঞেস করে, কেমন আছো মাহি? অভ্রকে দেখে মাহি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। কিন্তু কাল হঠাৎ করে কোথায় চলে গেছিলে? বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিল তাই চলে গেছিলাম। ওহহ। অভ্রকে উসখুস করতে দেখে মাহি নিজেই বলল, চলুন পুকুর পাড়ে বসি। অভ্র ও সম্মতি জানিয়ে পুকুর পাড়ে বসল। মাহি জিজ্ঞেস করল, আচ্ছা আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন? অভ্র মাহির দিকে তাকিয়ে বলে, তোমার জন্য। আমার জন্য? ভালোবাসেন আমায়? অভ্র বলল, মুখে বলতে হবে। মাহি আবার ও বলে, আচ্ছা আপনার প্রিয় মানুষের দিকে কেউ যদি খারাপ নজরে তাকায় তাহলে আপনি কি করবেন? মাহি উত্তরের আশায় অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্র মাহির চোখে চোখ রেখে বলল, ওর চোখ আমি তুলে ফেলব। মাহি আবার ও বলে, আর যদি খারাপভাবে ছুঁয়ে দেয়? অভ্র এবার বলে, জানে মেরে ফেলব। মাহি আঙুল দিয়ে চারটি ছেলেকে ইশারা করে বলে, জানেন ওরা আমাকে খারাপভাবে ছুঁয়েছে। মাহির কণ্ঠ অস্বাভাবিক, চোখ টলমল করছে। অভ্র মাহিকে এক পলক দেখে উঠে দাঁড়ায়। সেই ছেলেগুলোর কাছে যায়।
একজনের কলার ধরে নাক বরাবর ঘুষি মারে আর চিৎকার করে বলে, ওই মেয়ের সাথে কি করেছিস তোরা? ছেলেগুলো বলে, কোন মেয়ে, কার কথা বলছিস? অভ্র আবার ও বলে, ওই মেয়ে। ছেলেগুলো মার খেতে খেতে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এমন সময় প্রণয় ওই পুকুর পাড়ে আসছিল। দূর থেকে অভ্রকে মারামারি করতে দেখে ছুটে যায় সে। অভ্রকে ছাড়িয়ে দূরে নিয়ে যায় সে, সাথে ছেলেগুলোকে সরি বলে। একটা ছেলে চিৎকার করে বলে, তোরে ছাড় না, আমি দেখে নিস। প্রণয় অভ্রকে নিয়ে বাড়ি চলে আসে। প্রণয় অভ্র দুজনেই ছাদে রেলিং ঘেঁষে বসে আছে। প্রণয় জিজ্ঞেস করে, কালকে কি হয়েছে, কোন মেয়ে সে? কিছুক্ষণ চুপ থেকে অভ্র প্রণয়কে সব খুলে বলে। প্রণয় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ বাদে নিজেকে ধাতস্থ করে বলে, মাহি কিভাবে তোর সাথে কথা বলল? অভ্র জিজ্ঞেস করে, কেন? প্রণয় বলা শুরু করে, মাহি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসার চালাতে আর নিজের পড়াশোনা চালাতে টিউশনি করাতো। আর ওই টিউশনিটা করিয়ে আসতে সন্ধ্যা নেমে যেত। আর রাস্তাটা ও শুনশান। একদিন মাহি টিউশনি করিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় ওই চারটি ছেলে ওর সম্মান নষ্ট করে ওই পুকুর পাড়ে ফেলে দেয়। মাহি মারা যায়। ওর বাবা কেস করে, এমনকি আন্দোলন পর্যন্ত করে, কিন্তু কোন লাভ হয় না। ছেলেগুলো ক্ষমতাবান লোক। মাহির বাবা সামান্য গরিব দিনমজুর হওয়ায় বিচার পায়নি। অভ্র চুপচাপ শুনছিল কথাগুলো। প্রণয় অভ্রকে পর্যবেক্ষণ করে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাতে চল। তারপর দুজনেই উঠে চলে যায়। পরের দিন বিকেলে অভ্র একটা ছুরি প্যান্টের পকেটে ভরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সাথে নেয় পেট্রোল। বাইক আড়ালে রেখে ওই ছেলেগুলোর কাছে আসে। গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চায়। একটা সময় অভ্র বলে, ভাই, চা ছাড়া আড্ডা জমে না। তোমরা বস, আমি চা নিয়ে আসি। ছেলেগুলো সম্মতি দিতেই অভ্র চা আনতে যায়। কিছুক্ষণ পর সে 5টি অলটাইম কাপে চা নিয়ে এসে ছেলেগুলোকে দেয়। প্রত্যেকের চায়ের কাপে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারা চায়ের কাপে চুমুক দিতেই সেও চায়ে চুমুক দেয়। কিছুক্ষণ পর ছেলেগুলোকে টানতে টানতে জঙ্গলের ভিতর নিয়ে যায়। তাদের দেহকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের চারপাশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মুছে দেয় দুনিয়া থেকে তাদের অস্তিত্ব। অভ্র আগামীকাল ঢাকা চলে যাবে। তাই আজ আবারও সে সেই জায়গায় যায় যেখানে তার মাহির সাথে দেখা হয়েছিল। সে পুকুর পাড়ে একা একা বসে থাকে। হঠাৎ পাশ থেকে মাহি বলে, একা একা বসে আছেন যে? আমার অপেক্ষা করছিলেন বুঝি? সমাপ্ত।